হাই ফ্রেন্ডস, আমি শোভন। ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। এখন আমি মন দুয়ারি এই নাটকটা রিভিউ করব। সিএমবি প্রোডাকশনের তরফ থেকে কিন্তু এই নাটকটা 18 ফেব্রুয়ারি 2025-এ রিলিজ করা হয়েছে। নাটকের ডিউরেশনের কথা যদি বলি, 1 ঘন্টা 35 মিনিটের মতো নাটকটার ডিউরেশন। নাটকের ডিউরেশনটা আমার এখানে একটু একটু বেশি বড় লেগেছে। লিড কাস্টে রয়েছে আমাদের সবার প্রিয় জিয়াউল ফারুক, অপূর্ব, তার সাথে নাজনীন নিহা। ফার্স্ট টাইম বোধহয় আমি তাদের এই পেয়ারকে দেখলাম, এর আগে কখন নাজনীন নিহার কাজ আমি দেখিনি। এছাড়া দিলারা জামান সহ আরও অনেকে রয়েছে। তাই এখানে অপূর্বর নাম থাকে অমিত। সে ইউএসএ থেকে আসে। ইউএসএতে অ্যাকচুয়ালি তার বাবা মা থাকে। তাই ইউএসএ থেকে সে তার দিদার কাছে আসে, তার দিদাকে মানে নিয়ে যাওয়ার জন্য ইউএসএতে। এবং এখানে কাস্টিংটা মোটামুটি ঠিকঠাকই রয়েছে। অন্যান্যদের অভিনয় আমার মোটামুটি লেগেছে, কিন্তু এখানে অপূর্ব এবং অপূর্ব যে ক্যারেক্টারটা, অপূর্বর এখানে ক্যারেক্টারের নাম থাকে অমিত এবং নাজনীন নিহার ক্যারেক্টারের নাম থাকে নন্দিনী। তো অমিত এবং নন্দিনী তাদের যে এই প্রেম কাহিনীটাকে এত সুন্দরভাবে এত বুনট করা হয়েছে না, সেটা কিন্তু এক কথায় অপূর্ব। অপূর্ব কাজ করে যেখানে অপূর্ব, প্লাস নাটকটা এখানে অপূর্ব। ডিরেক্টেড বাই জাকারিয়া শৌখিন। যথেষ্ট ভালো রকম তিনি ডিরেকশন দিয়েছেন। এই নাটকটা লিখেছেন হলো নাসির খান এবং জাকারিয়া শৌখিন। জাকারিয়া শৌখিন শুধু ডিরেক্টরের কাজে হাত দিয়ে ক্ষান্ত থাকেনি, তিনি এই নাটকটা তিনি লিখেছেন এবং যথেষ্ট ভালো দুজনে লিখেছেন। এবং এই যে নাটকের আপনি যদি ডিওপির কাজ দেখেন, যথেষ্ট ভালো। গ্রাম বাংলাকে এত সুন্দরভাবে টাচ করা হয়েছে না, এক কথায় অসাধারণ। রূপা দিঘি বলে একটা জায়গা রয়েছে, যে জায়গাটা এখানে হাইলাইট করা হয়েছে। দুটো সিনে আমি এখানে দেখেছি রূপা দিঘি জায়গাটা এত সুন্দরভাবে পুরো গ্রাম বাংলাকে দেখানো হয়েছে। ড্রোন শটস রয়েছে। একটা শটের কথা আমি অবশ্যই বলবো, যে দুদিকে গাছ, তার মাঝে মাচার মতো জায়গায় রয়েছে, সেখানে অমিত এবং নন্দিনী বসে কথা বলছে এবং ড্রোন শটটা এত সুন্দরভাবে নেমে আসছে। এবং তার সাথে সাথে এডিট এবং কালারের দায়িত্বে রয়েছে হলো রাশেদ রব্বি। যথেষ্ট ভালো। যেরকম এডিটের কাজ, সেরকম কালার গ্রেডেশনের কাজ এত দুর্দান্ত। আপনি যদি এইচডি কোয়ালিটির ছাড়া যদি না দেখেন, তাহলে আপনার দেখতে ভালো লাগবে না। নাটকটা যদি আপনি বড় স্ক্রিনে দেখেন, তাহলে আপনি সেই নাটকটাকে ফিল করতে পারবেন। নাটকের এত সুন্দর একটা এসেন্স রয়েছে এবং নাটকটা সত্যিকার অর্থে বেশ ভালো। ভিউজ কিন্তু অলমোস্ট 9 পয়েন্ট সামথিং হয়ে গেছে, যদিও 10 মিলিয়ন প্লাস দেখাচ্ছে, কিন্তু আমি লাস্ট যখন দেখছি ততক্ষণে 9 মিলিয়ন প্লাস হয়ে গেছে। এবং বাংলাদেশের লোকজন নাটক দেখতে ভালোবাসে। শুধু বাংলাদেশের লোকজন নয়, তথা ওয়েস্ট বেঙ্গলের লোকজনও কিন্তু মানে লোকজন বলতে আমি অডিয়েন্সের কথা বলছি, তারাও কিন্তু বাংলাদেশের নাটককে যথেষ্ট সাপোর্ট করে। এবং অপূর্ব তার চুলের হেয়ারস্টাইল তিনি চেঞ্জ করেছেন এবং বারবার যে চুলে হাত দিয়ে বারবার ইয়ে করা, তার যে একটা সিগনেচার ছিল, সেই সিগনেচারটা হয়তো বা এই নাটকে নেই। কিন্তু তার অ্যাক্টিং নিয়ে কোনো কথা হবে না। সে একজন ইউএসএতে সবসময় তিনি ছিলেন, মানে ছোটোবেলা থেকে সেখানেই মানুষ, এবং তিনি সেখানে এসছেন। এবং মানে তার যে বডি ল্যাঙ্গুয়েজটাই অদ্ভুত। একটা সিনের কথা বলতে হবে, সে ফার্স্ট টাইম আখ দেখছে। আখ দেখে আখটাকে কীভাবে খেতে হয়, আখটা দেখতে কীরকম, এই জিনিসগুলো মানে যখন আপনি নাটকটা দেখবেন না, আপনি রিলেট করতে পারবেন এই যে অমিতের ক্যারেক্টারটার সাথে। এবং নন্দিনীর যে ক্যারেক্টারটা এখানে করেছে নাজনীন নিহা, যথেষ্ট ভালো, খুব সুন্দর দেখতে। এবং তার ইমোশনাল মুহূর্তগুলোতে তিনি কিন্তু যথেষ্ট ভালো এখানে অভিনয় করেছেন। আমি যদি ডিওপির কথা বলি, ডিওপিতে নাজমুল হাসান এবং ফুয়াদ বিন আলমগীর ডিওপির দায়িত্ব রয়েছে। যথেষ্ট ভালো ডিওপির কাজ রয়েছে। এবং সত্যিকার অর্থে একটা নাটকে সিজিআই এর কাজও এত সুন্দর হতে পারে। একটা সিনের কথা বলবো, যেখানে চারিদিকে জল, মাঝখানে নৌকোর মধ্যে বসে আছে অপূর্ব এবং নাজনীন, মানে অমিতা নন্দিনী ক্যারেক্টার দুটো, এবং জোনাকি পোকা চারিদিকে জ্বলছে। সে বোঝাই যাচ্ছে সেটা সিজিআই এর কাজ। সজল রে সিজিআই এর কাজ করেছে। যথেষ্ট ভালো সিজিআই এর কাজ রয়েছে। এবার আমি একটু বিজিএম এর দায়িত্বে রয়েছি, কথা বলছি। বিজিএমটাকে যেভাবে এখানে মানে শোনানো হয়েছে, মানে বিজিএমটা মানে আপনার বিজিএম ফুল ফর্ম তো জানেন, মানে ব্যাকগ্রাউন্ড মিউজিক। প্রত্যেকটা ডায়ালগের সাথে সাথে এত সুন্দরভাবে বিজিএমটা গেছে, মানে খুব সুন্দর ওয়েতে গেছে। এমন কিছু না যে খুব লাউড বিজিএম, তাও নয়, এবং খুব আবার যে সফট বিজিএম সেটাও না। আবার এমনভাবে বিজিএমটাকে সাজানো হয়েছে, যার ফলে কী হয়েছে, বিজিএম দিয়েই কিন্তু যে মানে স্ক্রিন প্লেটাকে অনেকটাই কিন্তু এগিয়ে নিয়ে গেছে বিজিএম। এখানে বিজিএমের দায়িত্বে রয়েছে চারজন: সজীব দাস, অর্ণব ইসলাম, সোহেল জুলফিকার কুবলাই এবং
শুভ্র রাহা। আমি সবসময় এদের কথা কেন বলি, আমি আমার যারা ফেলো ইউটিউবার তাদেরকে আমি কখনো এদের কথা বলতে শুনি না, কিন্তু অ্যাকচুয়ালি যে এই যে একটা নাটক যে তৈরি হচ্ছে তার নেপথ্যে কারা রয়েছে তাদের যদি নাম আপনি উল্লেখ একবার করেন, অ্যাটলিস্ট তারা যদি আপনার ভিডিওটা দেখে, দেখবেন একটু হলেও কিন্তু তাদের মনে ভালো লাগবে যে না, আমাদের কথা বলা হয়েছে। বারবার আপনি যদি শুধু অপূর্ব আর নাজনীন নিহার কথাই বলেন, যদি এদের কথা যদি না বলেন, তাহলে কিন্তু পুরোপুরি মানে একটা সার্কেল কিন্তু কমপ্লিট হয় না। অতএব মানে তাদের কথাও কিন্তু বলতে হবে যারা কিন্তু মানে ক্যামেরার পেছনে রয়েছে এবং যারা ছাড়া এই নাটকটা সম্ভব না। নাটকে দুটো ভালো গান রয়েছে, এত ভালো দুটো গান রয়েছে, গান দুটো আপনি শুনে মানে পাগল হয়ে যাবেন। মানে দুর্দান্ত দুখানা গান রয়েছে। সেই গানের লিরিক্স দিয়েছে হলো মেহেদী হাসান লিমন এবং সোমেশ্বর অলি, এবং যারা সিঙ্গারের দায়িত্বে যারা রয়েছেন নাজির মাহমুদ, কণা তো যথেষ্ট ভালো গায়, রেহান রসুল এবং অনন্তি সিটির গানও এর আগে আমি নাটকে শুনেছি, তারা যথেষ্ট ভালো গায়। এবং মিউজিকের দায়িত্ব রয়েছে হলো সজিত সরকার এবং সজীব দাস, এরা কিন্তু মিউজিকের দায়িত্ব রয়েছে। এদের কথা না বললেই না, এবং প্রডিউসারের কথা তো অবশ্যই বলতে হবে। এস কে শাহেদ আলী এই নাটকটা প্রডিউস করেছেন, এবং নাটকটা যেভাবে গেছে, নাটকটার ডিউরেশন আমার এখানে একটু বড় লেগেছে, এটাই আমার মানে নাটকের নেগেটিভ মানে পয়েন্টটা বলবো। কিন্তু পজিটিভ পয়েন্ট বলতে হলো অবশ্যই অপূর্ব এবং নাজনীনের অভিনয়। তাদের অভিনয় দেখে রীতিমতো আমি মুগ্ধ, এবং গ্রাম বাংলাকে যেভাবে ফুটিয়ে তুলেছে ডিরেক্টর জাকারিয়া শৌখিন, সেটা কিন্তু এক কথায় অসাধারণ। এবং স্টোরিটা যেভাবে গেছে, স্টোরি বিল্ড আপটা খুব ভালো, ধীরে ধীরে স্টোরিটাকে বিল্ড আপ করা হয়েছে, এমন নয় যে খুব তাড়াহুড়ো করা হয়েছে। অনেক বাংলাদেশের নাটক আমি দেখেছি, সেই নাটকের ডিউরেশন অনেক কম হয়, যার ফলে কী হয়, নাটকের বিল্ড আপটা সেভাবে হয়নি। এখানে কিন্তু ধীরে ধীরে বিল্ড আপ করা হয়েছে, এবং এখানে অমিতের সাথে নদীনের যে একটা রিলেশন তৈরি হয়, সেই রিলেশনটা কীভাবে তৈরি হয়, এবং শেষে একটা টার্ন অ্যান্ড টুইস্ট অবশ্যই রয়েছে, যেগুলো সব নাটকের শেষেই থাকে। যদিও এটা আমি এক্সপেক্ট করিনি, আমি হয়তো বা একটু অন্যরকম এক্সপেক্ট করেছিলাম, কিন্তু তারপর আমি বলবো যে নাটকটা যেভাবে গেছে, যে অ্যাঙ্গেল দিয়ে নাটকটাকে দেখানো হয়েছে, যে চোখ দিয়ে নাটকটাকে সাজানো হয়েছে, ডিরেক্টর কিন্তু খুব ভালোভাবে কিন্তু নাটকটাকে হ্যান্ডেল করেছেন। এবং অপূর্বকে দেখতে সুন্দর লেগেছে, নাজদিনকে অবশ্যই দেখতে সুন্দর লেগেছে, এবং অপূর্ব নিজেও তার বডি ল্যাঙ্গুয়েজ থেকে শুরু করে তার ইমোশনাল, তার দৃশ্যে তার যে অভিনয়, এবং তিনি যে কত বড় মাপের একজন অভিনয়, সেটাও তিনি এই নাটকটার মাধ্যমে আবার প্রকাশ পেয়েছেন। গতকাল আমি হইচই চালচিত্র দেখছিলাম, সেখানেও অপূর্ব যতটুকু সময় ছিলেন রীতিমতো তিনি কিন্তু ফাটিয়ে কাজ করেছেন। সব মিলিয়ে কিন্তু আমি বলবো মন দুয়ারি এই নাটকটা কিন্তু অবশ্যই আপনারা দেখুন। যতই ভিউজ হয়ে যাক, আমার মতে এখনও হয়তো অনেকেই নাটকটা দেখে উঠতে পারেননি। ওপার বাংলার দর্শক অনেকেই দেখে নিয়েছেন, কিন্তু এপার বাংলার দর্শক কতটা কি দেখেছেন আমি বলবো না। আমি তাদের হাইলি রেকমেন্ড করবো যে আপনারা জাস্ট নাটকটা দেখুন। নাটকটা নিয়ে কোনো স্পয়লার দেওয়া যাবে না, কোনো কথাই বলা যাবে না। শুধু এতটাই বলবো, যারা রোমান্টিক, যারা নাটক দেখতে ভালোবাসেন, যারা রোম্যান্স যারা পছন্দ করেন, যারা, তাদের জন্য কিন্তু অবশ্যই অবশ্যই মাস্ট ওয়াচ মন দুয়ারি নাটক। আমি কিন্তু নাটকটা দেখে রীতিমতো ফিদা হয়ে গেছি, এবং অপূর্বর তো প্রচুর প্রচুর নাটক দেখেছি, এবং নাটক দেখে আমি রিভিউ করেছি। তো চেক আউট মাই ইউটিউব চ্যানেল। এবং এই ফার্স্ট টাইম জিয়াউল ফারুক, অপূর্ব এবং নাজনীন নিহা, তাদের এই ফার্স্ট টাইম তাদের যে জুটিটা দেখে আমার বেশ ভালো লাগলো। নিহা কি কোথাও কিন্তু দেখে মানে অপূর্বর থেকে যে বয়স কম, মানে নিহার বয়স যথেষ্টই কম বোঝাই যাচ্ছে একটা মেয়েকে দেখে, এবং অপূর্বরও যে মানে তাদের যে বয়সের ব্যাপারটায়, যে তাদের বয়সের যে ফারাকটা, সেটা কিন্তু কোথাও গিয়ে মনে হয়নি। এবং সব মিলে কিন্তু নাটকটার মধ্যে মজা রয়েছে, কান্না, হাসি, দুঃখ, প্রত্যেকটা আহ, আহ, মানে প্রত্যেকটা দিকই কিন্তু ডিরেক্টর ছুঁয়ে গেছেন। তো সব মিলে কিন্তু নাটকটা আমার বেশ বেশ ভালো লেগেছে। তো আমি হাইলি রেকমেন্ড করবো, আপনারা মন দুয়ারি ইউটিউবে অ্যাভেলেবেল রয়েছে, ফ্রি, তা তো আপনারা নিশ্চয়ই জানেন। আপনার নাটকটা দেখুন। তো এটাই ছিল আমার মন দুয়ারি নাটকের রিভিউ। যদি চ্যানেলটা ভালো লেগে থাকে, লাইক, শেয়ার, কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন। আমার চ্যানেলকে ইনস্টাগ্রামের লিঙ্ক, ফেসবুকের লিঙ্ক এবং ইউটিউবের লিঙ্ক আমার ডিসক্রিপশন বক্সে দিয়ে দেওয়া রয়েছে, সেখান থেকেও আপনারা আমাকে কানেক্ট করতে পারেন। টিল দিন, স্টে টিউনড, টাটা।